তো আজকে হচ্ছে আমি বিটকয়েনের এমন একটা ট্রেড দেখাবো, যেই ট্রেডটা ধরা হচ্ছে একটু কঠিন। হুম। কেন কঠিন? কারণ একটা সাধারণ ট্রেডার এই জিনিসটা পারবে না, মানে এই জিনিসটা ক্যাপচার করতে পারবে না। সাধারণ বলতে কি বুঝাইছি? নিউবি ট্রেডার, নুব ট্রেডার ট্রেডিংয়ে আছে, এমনও আছে প্রফেশনাল ট্রেডাররাও এই জিনিসটা অনেক সময় পারে না। তাই বলে যে ট্রেডিং পারে না এরকম না। ট্রেডিং জিনিসটা একদিকে, মানে সাইকোলজি আরেক দিকে। মানে এই জিনিসটা আমি এমনভাবে বুঝাইতে চাইতেছি, ট্রেডিংয়ের সাইকোলজিটা আসলে হচ্ছে এক এক সময় এক এক রকমভাবে মানুষের ভিতরে ডেভেলপ হয়। হ্যাঁ, তো এটা প্রফেশনালরাও হয়তো অনেক সময় পারবে না। যেমন, কারণ এটা এমন একটা ট্রেড, এই যে এইখানে ক্যান্ডেলটা ছিল, এই পয়েন্টের থেকে মার্কেট এটার এই যে লোটা, সুইং লোটা, এটার লিকুইডিটি না নিয়েই মার্কেট বাই সাইডের যে এই লিকুইডিটিটা ছিল, এইটা মার্কেট নিতে চলে গেছে। তো যেটা মার্কেট সচরাচর সহজে করে না, আর এরকম এন্ট্রি ধরাও খুব মুশকিল। তবে এখন অনেকে কইতে পারো, ভাই এটা তো এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপও হইতে পারে। কার সাথে? ইথেরিয়ামের সাথে। যেহেতু বিটকয়েনে ট্রেড করতেছি, ইথেরিয়ামের কোরিলেশন পেয়ার, বিটকয়েনের কোরিলেশন পেয়ার হচ্ছে ইথেরিয়াম। তো তুমি দেখো, ইথেরিয়ামও তো সেম, লিকুইডিটি নেয় নাই। ঠিক আছে, তবে মার্কেটে এখানে ম্যানিপুলেশনটা এমনভাবে ছিল যেটা একটু কঠিন। হ্যাঁ, তো এইখানে না মার্কেট লিকুইডিটি নেয় না, এই পয়েন্টের থেকে মার্কেট যে আপে যাবে এটা এক্সপেকটেশন রাখাও আসলে একটু কঠিন। কিন্তু কেন গেছে? এই যে সুইং লোডার লিকুইডিটি নিচ্ছে মার্কেট, ঠিক আছে, কিন্তু একই জায়গায় এটাতে নেয় নাই। তার মানে এইখানে একটা এসএমটি হয়েছে, কিন্তু ফার্স্ট এসএমটি এটা হয়েছে, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে এসে কি করলো, মার্কেট লিকুইডিটি নিছে, কিন্তু এই যে লোটা, এটা লিকুইডিটি নেয় নাই। এটা যদি নিত তাহলে ইজিলি এটুক পর্যন্ত যাওয়া যেত। তবে এই লিকুইডিটিটা আমি কিভাবে এখানে ঢুকলাম এত কিছুর পরও, যারা যে একটা প্রফেশনাল ট্রেডারও নিতে পারে না অনেক সময়। সবাই যে পারে না এরকম না, অনেক সময় প্রফেশনাল ট্রেডাররাও নিতে পারে না। তো আমি কি এত বড় মাপের ট্রেডার হয়ে গেছি যে আমি নিলাম? কারণ এটার এক কারণ আছে। একটা কারণ হচ্ছে এখানে তো স্ট্রং এসএমটি আছে। তবে এই পয়েন্টে যখন ছিল, আমি কিন্তু এই জিনিসটারে টার্গেট করতেছিলাম যে এই হাইটা নিলে মার্কেট আপের দিকে যাবে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, সেম ইথেরিয়ামেও হাইডা নেয় নাই, এটা তো নেয় নাই। কিন্তু হাইডা না নিয়েই মার্কেট এই লিকুইডিটিটা নিয়েই মার্কেট এখানে ভিতরে ক্লোজ দিয়ে দিছে। এই যে ভিতরে ক্লোজ দিয়ে দিছে, এই ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে, এই ক্যান্ডেল থেকে, যে এই ক্যান্ডেলটা, এরা থেকেও কিন্তু বাই সাইডের এন্ট্রি প্ল্যান করা যেত, অবশ্যই যেত। কিন্তু আমি কি করছি, এই ক্যান্ডেলটা যখন এখানে স্ট্রাকচার শিফট করে ফেলছে, কিন্তু তখনই এন্ট্রিটা নিছি। কেন নিছি? কারণ মার্কেটের স্ট্রাকচার শিফট মানেই তো মার্কেট অলরেডি বাই সাইডে শিফট হয়ে গেছে গা। এখানে মার্কেট আসে নাই, কারণ মার্কেটের অর্ডার আগেই ফিল হয়ে গেছে। যখন এই ক্যান্ডেলটা স্ট্রাকচার শিফট করে দিছে, তখনই আমি বুঝে গেছি যে বিগ প্লেয়ারদের অর্ডার ফিল হয়ে গেছে, যার কারণে মার্কেট আর এখানে এটা হান্ট করার প্রয়োজন মনে করে নাই। আচ্ছা, এই জিনিসগুলাও কি কেউ শুনছো লিকুইডিটি কনসেপ্টের ভিতরে? একদম রিয়েল নলেজ দিব, কেউ শেয়ার করবে না এগুলা। কি করলো মার্কেট? এখন অনেকে কইবে যে ভাই কি করলেন, এটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি না নিয়ে মার্কেট গেল গা। কেন গেল? কারণ এই জায়গায় লিকুইডিটি নেয় নাই, কারণ বিগ প্লেয়ারদের যে অর্ডার ছিল, বাই সাইডের অর্ডার, এই যে এই যে লিকুইডিটি পুল, এই লিকুইডিটি পুল থেকে যে লিকুইডিটিটা নিয়ে মার্কেট ভিতরের দিকে স্ট্রাকচার শিফট করলো, তখনই মার্কেট আপের দিকে যাবে, এটা কনফার্ম হয়ে গেছে। কেন? কারণ ওদের যেই অর্ডার ছিল, মানে আজকের এই যে আজকে যে মার্কেট এইটুকু মুভ করলো, এই যে এখান থেকে এইটুকু যে মুভটা করলো, এই মুভের জন্য যে আজকের জন্য যে তাদের ফিউল দরকার ছিল, ওই ফিউল তারা এই এই লো থেকে পাইয়া গেছে।
যার কারণে বিগ প্লেয়াররা এদিকে আসার প্রয়োজন মনে করে নাই। এখন তোমরা কি এই জিনিসটাও শুনছো? তবে এইখানে আমি আল্লাহর রহমতে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, যার কারণে এই জিনিসটা আমি ধরতে পারছি। কিন্তু এই জিনিসটা ধরার আরেকটা জিনিস আছে, অর্ডার ফ্লো চার্ট ব্যবহার করা। অর্ডার ফ্লো চার্টে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ট্রেডাররা বসে আছে যে সেল সাইডে লিকুইডিটি নিলে আমি আপের এন্ট্রি নিব, কিন্তু মার্কেট যায় এই যে কাজটা করলো, মার্কেট যে আগেই মার্কেটে লিকুইডিটি নিয়ে মানে মার্কেটের ফিউল আগেই হয়ে গেছে, মানে মার্কেটে এইটুক পর্যন্ত বাই সাইডে যে যাবে ওইটার অর্ডার ফুলফিল হয়ে গেছে এই লিকুইডিটি নেওয়ার পরেই। যার কারণে মানে এই ফিউলটা নেওয়ার পরেই ওইটা যেহেতু ফিল হয়ে গেছে অর্ডার, তো যার কারণে মার্কেট এদিকে আসার প্রয়োজন মনে করে নাই। এইটাই না আমি নেকেড, এগুলো হচ্ছে কি ক্যান্ডেল, নেকেড ক্যান্ডেল। নেকেড বলতে বুঝেছি ন্যাংটা, আচ্ছা যাই হোক। এখানে আহ, মানে ন্যাংটা বলতে বুঝেছি কি, নেকেড ক্যান্ডেল মানে কি, এইখানে এই যে ক্যান্ডেলগুলার ভিতরে, হুম, ভিতরের যে জিনিসটা এটা আমরা দেখতে পাই না। এই যে ক্যান্ডেলটা যখন নেকেড করা হবে তখন আমরা হচ্ছে এটার ভিতরটা দেখতে পারবো। তো এটাকে বলা হয় কি ক্যান্ডেল। তো ক্যান্ডেলের যে ভিতরটা তো আর দেখতে পারতাছি না। তো ভিতরটা কখন দেখা যায়, অর্ডার ফ্লো চার্ট ইউজ করা লাগে তখন অ্যাডভান্স, ওইটা আরও অ্যাডভান্সে চলে যায়। তো ওই আর কি, তো অর্ডার ফ্লো চার্টের মধ্যে কিন্তু ক্লিয়ার বোঝা যাইতেছে কি মার্কেটের প্রেসার বাই সাইডে, এবং ভলিউমও তখন ওই ওই অবস্থানে ভলিউমও ভালো ছিল, এবং ডেল্টাও বলতেছিল যে মার্কেট আপের দিকে যাবে। মানে এগুলো হচ্ছে অর্ডার ফ্লো কনসেপ্ট আর কি, ভলিউম, ডেল্টা, সিবিডি। তো যাই হোক, ওই দিকে না যাই, ওই দিকে ওই জিনিসটা কোনো একদিন শিখাবো ইনশাল্লাহ। তো যার কারণে অর্ডার ফিলফুল হওয়ার কারণে মার্কেট আর এদিকে আসার প্রয়োজন মনে করে নাই। এখন অনেকে তো বইয়ে রয়েছে, বা আমি সেল সাইড, অনেকে কি করছে সেল সাইডে টার্গেট করছে, এইখান থেকে সেল সাইডের লিকুইডিটি পর্যন্ত টার্গেট করছে, তাদের তাদের তো লিকুইডিটি হান্ট, মানে সরি তাদের তো তাদের এসএল তো হিট, কারণ তারা তো এসএলটা এই জায়গায় কোনো মানে পুরো জায়গাটাই এসএল রাখছিল, কিন্তু মার্কেট কি করছে এই জায়গায় না আইসাই তাদেরকে কেউরে ব্রেক ইভেনে বাইর করছে, কাউরে এসএল হিট করছে, এইটা আর কি। কিন্তু আমি আমি ততক্ষণ আমি এই জায়গায় কোনো সেলের এন্ট্রি নেই নাই, কারণ আমার মন মতো মিলতা ছিল না, এখানে যে সেলের এন্ট্রিটা নিব আমার মন মিলতা ছিল না, মন মিলতা ছিল না প্লাস এখানে কোনো এমন কিছু নাই, পিডিআরে নাই যেটা থেকে আমি সেলে যাইতে পারবো। তো নুব ট্রেডাররা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স তাদের জন্য তো এই জায়গাটা একটা, এই জায়গাটা হচ্ছে কি যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার ওদের জন্য তো এটা পারফেক্ট এন্ট্রি মডেল এই জায়গায়। কিন্তু আমি তো আইসিটি যে ইনার সার্কেল ট্রেডার মাইকেল জন হুডলেসন ওনার যে কনসেপ্টগুলা ওইগুলো আমি ইউজ করি, আর এটা আসলে কোনো স্ট্র্যাটাজি না, এটা উনি যেগুলো ইউজ করে এগুলো আমি ইউজ করি। তো এই হচ্ছে ব্যাপার, মানে নুব মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যারা আছে, প্রাইস অ্যাকশনের ট্রেডার যারা আছে, ওদের ওদের জন্য তো এখানে সেরা সেরা ট্রেড হয়েছে। তো এখান থেকে অনেকে ব্রেক ইভেন আউট হয়েছে, অনেকে এসএল গেছে। তাই এই হচ্ছে ব্যাপার। তো মার্কেট কি করলো, আমার যেহেতু এখানে এন্ট্রি হয় নাই, তো আমি এখানে ডাউনে একটু পর্যন্ত টার্গেট করিও নাই। আমি তো ওয়েট করতেছিলাম যে মার্কেট এইটা নিবে, কিন্তু যখনই দেখলাম মার্কেট এইটা না নিয়েই মার্কেট এই যে ভিতরে এইখানে ক্লোজ দিয়ে দিতেছে, বা হচ্ছে এখানে এই পয়েন্টে আইসা হচ্ছে স্ট্রাকচার শিফট করে দিছে, তখনই বুঝা গেছি মার্কেট এটা আর নিবে না, মার্কেট বিগ প্লেয়ারের অর্ডার ফুলফিল হয়ে গেছে, যার কারণে মার্কেট আর নিচে আসে না, মার্কেট এই পর্যন্ত যাবে। তো আমি কি করলাম, এখানে এটাতে আমি টোটাল একটা এন্ট্রি প্ল্যান করলাম যে এই লিকুইডিটিটা নিল, হ্যাঁ, তারপর হচ্ছে এই লোডাউন নিল। তো আমি কি করলাম 4 ঘন্টার থেকে রিফাইন্ড করতে করতে 5 মিনিটে গেলাম, ওকে, সরি 15 মিনিটে গেলাম। তো যাওয়ার পর এই যে লোডা মার্কেট কিন্তু লোডা নেয় নাই, মানে একটা পিওর লো, এটা যে মার্কেট নেয় না এটা একটা অবাক করারও বিষয়, এটা নেয় নাই। কিন্তু না নিয়ে মার্কেট এই জন্য নেয় নাই, কারণ এক্সপ্লেন তো করলামই কারণটা। যখনই মার্কেট সিআইএসডি করছে বা মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এই যে আমি দেখাই, এই যে এটা হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার শিফট, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার শিফট করার পর, অথবা সিআইএসডি চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি, মানে কি চেঞ্জ ইন ইনস্টেট অফ ডেলিভারি কি মানে হচ্ছে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে,
ঠিক আছে, এটা আইসিটির ভাষা সিআইএসডি বলে। তো স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, হবার পর আমি কিন্তু ওয়েট করি নাই। বলতে মার্কেট কিন্তু এই গ্যাপে আইছে, আমি কিন্তু চাইলে আরও কিছু পিপ বাঁচাইয়া এই গ্যাপের থেকে এন্ট্রি নিতে পারতাম। তো আমি কি করলাম, সিআইএসডি কনফার্ম হওয়ার সাথে সাথে আমি এখানে একটা সোজা এন্ট্রি প্ল্যান করলাম, আর পুরা বাই সেট টার্গেট করছি, কারণ আমি জানতাম মার্কেট এইটুক পর্যন্ত যাবে। যেহেতু এটা না নিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে, তো মার্কেট এইটুক পর্যন্ত যাবে। তো এই জিনিসটাতে আমি কনফার্ম ছিলাম। তো যার কারণে আমি এই এন্ট্রিটা নিতে পারছি। হ্যাঁ, 1:2.50 প্রায়। তো এই জিনিসটা আমি বুক করলাম। তো আমি এইখানে যেই সিক্রেট টপিকগুলো আমি এখানে এক্সপ্লেন করলাম, ট্রেডিংয়ের ডার্ক সাইডগুলা, বাংলাদেশের কোনো ভিডিওতে এটা নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। তো যাই হোক, যারা শিখার শিখবে, ভিউ তো হয় না, যাই হয় দেখুক, আমার শখ থেকেই করি। তো যারা শিখতে চাইবে শিখবে। আর এসব জিনিস বাংলাদেশে ভাই কেউ করতে চায় না, আর যারা প্রফিটেবল ওরা দেখাইতেও চায় না। তো আমি আমার শখ থেকেই করি আর কি। আর সিক্রেটগুলো যে শেয়ার করি, এমনও হতে পারে কোনো একদিন ভিডিওগুলো আমি ডিলিট করে দিব। তো এই আর কি। তো ট্রেডিং এমন একটা জিনিস, মানুষ 90% মানুষ এটাতে ফেল করে দেখে মানুষ ভাবে এটাই স্ক্যাম, কারণ 90% মানুষ ফেল করে। এই যে 90% মানুষ কিন্তু এই জিনিসটা জানে না, তার মানে তুমি যখন জানবা এই জিনিসটাতে তোমার অপরচুনিটি বেশি থাকবো। বাঙালি এটা বোঝে না, কারণ এইখানে প্রতিযোগিতা কম মানে সাকসেস হওয়ার চান্স বেশি। তার মানে 90% মানুষ যদি এখানে ফেলই করে, তোমার চান্স হওয়ার মানে তুমি এখানে পাশ করার তোমার চান্স বেশি। বুঝাইতে পারতাছি? একটা জিনিসকে 100 বছর আগেও আমি যদি একটা এক্সাম্পল দেই, 100 বছর আগে পৃথিবীতে গাড়ি ছিল না, ঘড়ি ছিল না, ঠিক আছে? তো 100 বছর আগেও কিন্তু পৃথিবীতে গাড়ি নামক জিনিসটা যে আসবে কেউ বুঝতো না। আর যখন এটা 100 বছর পর, এক 100 বছর আগের কথা, এরপরে যখন ধীরে ধীরে আপডেট হলো, তখন মানুষ বুঝতে পারছে যে চলাচলের জন্য কিছু একটা আছে, যানবাহন আছে। তখন মানুষ এই জিনিসটা রিয়েলাইজ করছে। তো ট্রেডিং জিনিসটাও এরকম, এখন মানুষ বুঝতেছে না, বুঝছো? কিন্তু এখন যেহেতু বুঝতেছে না, তোমার সাকসেস হওয়ার চান্সটা কিন্তু এখনই বেশি। বুঝাইতে পারতাছি? তো মানুষ যখন বুঝা যাবে, কম্পিটিশন বাইরে যাবে, তখনই কিন্তু ক্ষতি হয়ে যাব। কিন্তু ট্রেডিং এমন একটা জিনিস, এই ফিল্ডে মানুষ বোঝার পরেও পারবে না, কারণ তখন মানুষ বুঝলে আরও নতুন নতুন স্ট্র্যাটেজি বের হবে, আরও মানুষকে ম্যানিপুলেশন করবে, আরও কঠিন হবে। কিন্তু বর্তমান সময় তো ইজি। তো এটাই বলবো, ট্রেডিংকে স্ক্যাম ভাবার কোনোই কারণ নাই। ট্রেডিং শিখো, স্কিল ডেভেলপ করো, আল্লাহ কোনো দিন কষ্ট বিফলে যাইতে দিবে না, ইনশাল্লাহ। তো এটাই ব্যাপার। তো কষ্ট করো। সবাইকে গুড বাই।